ভালো যদি বাঁচতে হয় নবীরে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক ঠিক। ভালো যদি বাঁচতে হয় সন্তান হয়ে মা বাপকে ভালোবাসতে হবে, ভালো যদি বাঁচতে হয় আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে, ভালো যদি বাঁচতে হয় ভাই হয়ে বোনকে ভালোবাসতে হবে, ভালো যদি বাঁচতে হয় স্বামী হয়ে স্ত্রীকে ভালোবাসতে হবে। আজকে দেখা যায় যখন ফেব্রুয়ারি মাস আছে পুরো 1 থেকে 14 তারিখ পর্যন্ত আলাদা দিন বানাই লিছে। গতকাল বলে গেছে চকলেট ডে, কি একটা অবস্থা। আর 14 ফেব্রুয়ারি হলো ভালোবাসা দিবস। আপনি এটা বুঝতেন না এটা বুঝতেন না? এটা হইলো 14 ফেব্রুয়ারি। আমি যখন গেছি কইতাম নি কথাটা, সময় তো নাই আজকে আর সে তাড়াহুড়া করতেছি। আমি এই ওয়াজ 2.5 ঘন্টা করতে পারি, এরপর টাইম না করে নিতেছি। কিরে জানেন নি, দুম দিতাছি না, সময়টা কামে লাগাইতাছি যাতে এই কথা কইতে না পারেন। তাই আইসে আর গেছে। আবার কিছু লোক আছে দোকান ফাটে কইবা আইছিল কোন আছে কিছু টান টুন দিয়ে গেছে গা। এই লোকটার দাম পাইতাম, কইলাম বলে বাতিজা আমার বদলা তুমি ওয়াজ করতে, হাদিয়াটা তুমি লয়ে যেতে গা। দইরা টান দইন না কইলাম তুই ওয়াজ কর। কিছু মুনাফিক সমাজ আছে, আমি হাজার বালা কইলো দোকানে বসে বন্ধ কইব, কথা বলে। যাক, আগের চেত্রাও নাই, জিফুতের বাপ হইছি। কারণ মানুষ সবাই কইবে যে বাপে পাগলামি করে। ভালোবাসা না চেয়ারম্যান সাহেব দুইজন। আমি যখন চাঁদপুর গেছি, যাওয়ার পরে হাজীগঞ্জ হয়ে চাঁদপুর যাওয়ার লাগে বাবুর হাট। যাওয়ার সময় ফেব্রুয়ারির 1 তারিখে ছায়া দিয়ে হাতে হাতে গোলাপ ফুল। পরে আমার ড্রাইভার কইলো দেখেন তো গোলাপ ফুল। আমার সাথে যে ছিল, কে ছিল রে? নিয়ামত কোহে হেকু নাই ও ফেট ব্যস্ত গেছে। আমি তো খাইলাম না, খুব ইচ্ছা ছিল যে মহেশ্বরে একটা মাছ টাছ পাওয়া যায়, একটা খাওয়া রেখে। না না আজকাল খাওয়া লাগতেছে, আমার সময় শেষ। খাওয়াইলে বাড়িতে করে দিয়ে দিও, আসতে অসুবিধা নাই। আমার উমরাতে গিয়ে চুলটি কাটছিলাম, কি খারাপ লাগতেছে নাকি? গরম আয় পড়ছে, এই জন্য একটু মাথা ঠিক রাখতে হবে। তুমি আর সেই লাগতেছে কে ফাম দিও না, তোমরা রে করছি নি আমি হবল। তুই যে ওয়াজ করে হে বুঝে কেউ ঠিক নি ব্যাপারটা। 2 ঘন্টা মাইকিং করলে গলা ভেঙে তিন গলা হয়ে যায়, 1 গলা। আমি যত মাহফিলে যাই তখন ওয়াজ করতে গেলে যেটা মাইকিং করে হুজুর আপনি মাইকিং করতে করতে, আল্লাহ তুমি দয়া করো মাবুদ, তোমার সাথে লাখ শুকরিয়া, তুমি যে প্রতিদিন 3টা টিপ মারাইতেছো। আল্লাহ বহুত ধন্যবাদ তোমারে। ভালো মারহাবা কর। কষ্ট নিলে কিছু করার নাই, এই এলাকাটা আমরা এলাকা হই। ইহানো করে বাপ ধরে ওয়াজ করা লাগবে না, সাজ্জা সুজ্জা আয়া এটা আমরা হুমুক ধরে ফিস ধরে নবীনগর কথা বলে, ঠিক না বেটি? খালি তিতাস নদী দেন, আর কিছু আছেও? ইডই তো হিডা। তো এখানে অত বাপ ধরে ওয়াজ করে, এখানে আমি আপনি মিল্লা জিল্লা ওয়াজ কি রাজ এমনি ওয়াজ করতেছে। আল্লাহ এইভাবে তুমি আমরা জান্নাতে নবীর কদমে রাখো। জন্ম আমার নবীর যোগে, কষ্ট হইতেছে এই কথা লেখা হতে। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে। আমার বেলালের ওয়াজ করছিলাম না, আসিত ভেসে হজরতে বেলালের মধুরা জান, সেই আজানে ছিল এমন প্রেম মুকুন্দ রহমান। আসিত বেশি হজরতে বেলালের মধুরা জান, সেই আজানে ছিল এমন প্রেম মুকুন্দ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক জন্ম আমার নবীর যুগে। আলহামদুলিল্লাহ বলেন, বাহ বাহ বাহ।
আমার নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন মহান রবের দিদারে। নবীকে রওজাতে জিন্দা না মরা? জিন্দা। যুবক আপনাকে বলছি, এই যুবক আপনাকে বলছি, খুব মনোযোগ। ভালো যদি বাসবো নবীকে বাসবো, কিন্তু ভালোবাসা দিবসের নামে বেহায়াপনায় নিমজ্জিত হব, ভালোবাসার নামে কাম সাগরে ডুব দিব। ভালো যদি বাসতে হয় নবীর প্রেম সাগরে ডুব দিব। ভালো যদি বাসতে হয় নবীর প্রেম সাগরে ডুব দিব। যে ভালোবাসার মাঝে আল্লাহ এবং রাসূলের প্রাপ্তি নাই, এটা ভালোবাসা না, এটা একটা গজব। কথা বলেন ঠিক কিনা? তাইলে যারা এই ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা নিমজ্জিত হয়, তারা আল্লাহ রাসূল থেকে বহুত দূরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমার নবী দুনিয়া থেকে চলে গেল, আর এই দিক দিয়ে মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে গেল। যায়া দেখে হযরতে বেলাল আর মসজিদে আজান দেয় না। বেলালের মসজিদ শূন্য। আগে যেইভাবে কোকিল কণ্ঠে আজান দিত, বেলালের মায়ার কণ্ঠের আজান আর শোনা যায় না। একদিন চলে গেল বেলাল নাই, 2 দিন চলে গেল বেলাল নাই, 40টা দিন হয়ে গেল বেলাল নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ইন্তিকালের বিরহের বেদনা সহ্য করতে না পেরে মদিনা থেকে দুর্গতায় যেন আত্মগোপন করে ফেলছে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোভাবে খুঁজে পাওয়া যায় না। বন্ধুরে আমায়া ও যুবক ভাইরা, এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় যেন চলে গেছে। 40 দিন পর যখন হইয়া গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে আমার নবী বেলালের ঘরে হাজির হইয়া গেছে। আমার নবী ডাক দিয়া বলে, বেলাল তুমি কি আমার দেখার মনে লয় না? এই মুহূর্তে যদি মহেশপুরে কেউ আমার নবীরে দেখতেই ফালা, এই মুহূর্তে যদি নবীনগরে আমার নবীরে দেখতেই ফালা, ওই চোখের মধ্যে স্ত্রী ভাল লাগবে না, ওই চোখের মধ্যে বাবা ভাল লাগবে না, ওই চোখের মধ্যে দুনিয়া ভাল লাগবে না। আমার নবীরে দিদার যার একবার নসিব হইয়া গেছে, এই দুনিয়া তার কাছে তুচ্ছ হইয়া গেছে। নবী সাহারা নবীর জলক ছাড়া আর কিছু ভাল লাগে না। এই বেলাল যখন 40 দিন পরে আমার নবীর স্বপ্নে দেখছে, এই বেলাল আর থাকতে পারে নাই, মুখটা বাইন্দা একটা দৌড় মারছে মদিনায়। মসজিদে যেখানে নামাজ পড়াইতো আমার নবী, ওই মেহরাবের কাছে যাইয়া দেখে আমার নবী নাই। কিন্তু যখন আবার নবী রওজার কাছে গেছে, যাইয়া দেখে সেখানেও আমার নবী নাই। বেলাল বাদ ভাঙ্গা ভালোবাসা নিয়া যখন তার কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। এবার অনেক মানুষ মাইন্ড করছে, এই লোকটা কেডারে, যে এই লোকটা মুখের মধ্যে কাপড় বাইন্দা নবীর চতুর্পাশে ঘুরতেছে, লোকটা কেডা? কিছু কিছু পোলাপান লোকটার পিছনে লেগে গেছে, কিন্তু কিছু কিছু মুরব্বীর আবার পিছনে লেগে গেছে। এই লোকটাকে যে এ আমার নবীর মুখের কাপড় ভাইদা নবী রওজার পাশে আসছে, এই লোকটাকে মুখটা খুলে না। হঠাৎ করে তাকায় দেখে এই লোকটা রাস্তা দিয়ে হাঁটতেছে, চোখের পানি ফালাইয়া কাঁদতেছে, মাঝে মাঝে কিছু পাথরের মধ্যে সে মুখ দিয়া চুমা দেয়। মুরব্বীরা ডাক দিয়ে, তুমি কেডা? চুমা যদি দিবা খানায় কাবার পাথরে চুমা দিবা, রাস্তার পাথরের মধ্যে কেন চুমা দাও? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সব পাথরে চুমা দেই না, যেই পাথরের মধ্যে, আরে সময় নাই রে বাবা, যেই পাথরের মধ্যে আমার নবীর কদম মুবারক লাগছে, আমি ওই পাথরের মধ্যে চুমা দেই। এবার মদিনার মানুষ ডাক দিয়ে বলে, তুমি কেডা গো? আমরা ওই পাথরে চিনি না, তুমি কেমনে পাথর চিনো? তুমি কেডা? কয় আমার পরিচয় জানতে চেও না। মুখ থেকে কাপড়টা খোলো। কয় আমার কাপড়টা খুলতে বইলো না, আমি যেখান থেকে আসছি সেখানে চলে যাই। এবার ওরা জোর কইরা মুখটা খুলছে, কইলা তাকাইয়া দেখতেছে আমার নবীর বানানো ইসলামের প্রথম মুয়াজ্জিন, যার প্রেমের আজানের ধ্বনি গিয়ে আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগতো, এই বেলাল। ওই মদিনার মানুষ বেলাল রে দেখা ডাক দিয়া কই, তোরা কই রে? তোরা কই? আজানের পাখি ধরা পড়ছে, তোরা কই রে? আয় 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 আয়, আজানের পাখি ধরা পড়ছে, আজানের পাখি ধরা পড়ছে। বেলাল এতদিন তুমি কোথায় ছিলা? বেলাল বলে, আমারে আটকাইও না, পাথর আছে, চিহ্ন আছে, নবী নাই, মেহরাব আছে, নামাজ আছে, নবী নাই, রওজা আছে, সব আছে, নবী দেখি না, রাস্তা আছে, রাস্তার জায়গায় এই রাস্তা দিয়া কত আমার নবী, এই রাস্তা দিয়ে কত আমার নবী গেছে,
কোনদিন এই রাস্তা দিয়া কত নবী আইছে, নবীর হাঁটা কত সুন্দর ছিল, নবীর চলা কত সুন্দর ছিল। এই রাস্তার জায়গায় রাস্তা আছে, আমি রাস্তা দেখতেছি নবী দেখতাম পারতাছি না, মেহরাব দেখতেছি নবী দেখতে পারতাছি না, পাথর দেখতেছি আমি নবীরে দেখতে পারতেছি না। আমার কলিজা ভাঙ্গা যাইতাছে, আমারে তোমরা আটকাই রাখো না, আমি এই জায়গায় থাকতাম না, আবার চলে যাবো। ডাক দিয়া কয় বেলাল তুমি যাও না, মদিনায় তুমি থাকো। বেলাল বলে মদিনায় রাস্তা আছে, নবী দেখি না, কিন্তু আমার নবীরে যে আমি দেখি না, আমার কাছে শান্তি লাগে না, এই জন্য আমি যেখান থেকে আসছি সেখানে আমি চলে যাবো। বন্ধুরে বন্ধুরে, কেন আমি তাহিরি নবী নবী করি? মাঝে মাঝে মনে হয় যেন নবী কইরা চিল্লি দিয়া যদি আল্লাহ আমারে মরণ কইরা দিত, আমার জীবনে আর কোনো দুঃখ ছিল না। আমি কেন নবী নবী করি? মহেশপুরের মা কেন নবী নবী করে? মহেশপুরের ভাই কেন নবী নবী করে? 2টা ঘন্টা হইয়া যাইতাছে, কাছাই যাইতাছে, একটা মানুষ লড়ে না। আমার মনে হয় এই মানুষগুলা যদি নবীরে দেখতো, কাফেররা যে পাথর মারছিন নবীরে, কাফেররা যে নবীরে তীর মারছিন, ওই তীরের বরাবর মহেশপুরের পাগলগুলা বুকটা পাইতা পাইতা আমার নবীর বদন মোবারকে পাথর লাগতে দিত না, দিত না। ওই বেলালকে আমার মদিনায় রাখো না, আমি যেখান থেকে আসছি সেখানেই আমি চলে যাব। এবার আরেকটা গ্রুপ আইসা, বেলাল তুমি চলে গেলে তোমারে কেউ ধরে রাখবে না, কিন্তু তুমি যাওয়ার আগে একটা আর তুমি আজানটা দিয়া যাও। বেলাল বলে আজানের মধ্যে আমার নবীর নাম আছে, আমি নবীর নাম মুখ দিয়া নিমু, আমার নবীরে চোখে দেখতাম না, আমার কলজাটারে আর বাইঙ্গো না, মদিনায় থাকতে কয় না, রাস্তা দেখবো নবীরে দেখবো না, আমার ভাল লাগতো না, আমার কলিজাটা ফাইটটা যাইব। এবার বেলাল রে একদল কয় আজান দাও, আরেক দলে বলে তুমি আজান দাও, আরেক দলে বলে মদিনায় থাকো। 2টা ভাগ হয়ে গেছে, আস্তে আস্তে মানুষ বাইরে গেছে, বেলারে দেখবার লাগে মানুষের বীর জন্মে গেছে। বন্ধুরে ও আমার মহেশপুরের বাবারা, এবার বেলালকে আমার সাইরা দাও। একটা শ্রেণীর মহল আইছে, আইসা ডাক দিয়েছে বেলাল মদিনায় থাকাও লাগবো না, মদিনায় আজানা দেওয়া লাগবো না, তোমরা শান্ত হও, তোমরা শান্ত হও। তোমরার কথায় বেলাল থাকতো না, তোমরা কথায় বেলাল আজান দিত না। বেলাল রে যদি আজান দেওয়াইতে চাও, এই মদিনায় 2টা ছেলে আছে, এই 2টা ছেলে যদি বলে বেলাল আজানও দিব, এই 2টা ছেলে যদি বলে বেলালে আজানও দিব, এই 2টা ছেলে যদি বলে বেলালে মদিনায় থাকবো, ওরা 2 পক্ষ জিগাই লোক 2টা ক্যাডারে, একটা হলো নবীর নাতি ইমাম হাসান, আরেকটা হলো ইমামে হুসাইন। কেউ যদি উদরে কষ্ট দে, সমানের বাবা যেন মায় কষ্ট দে, বলো কেউ যদি ওদের কষ্ট দে, যেন মায় কষ্ট দে, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট বিলাল 2টা ছেলের কাছে যাওয়া হলো, 2টা ছেলে বেলালের কাছে আসলেন, আয়েশা ডাক দিয়া কয় যেই সুরে সব জগৎ মাতোয়ারা, যেই জগৎ যেই সুরে আরশে আজিম উজালা, এই আজানটা একটাবার দিবেন নিগো বেলাল। বেলাল মনে মনে কয় এই মুহূর্তে যদি আমি না করি তাইলে হাসানে কষ্ট পাইব, হুসাইনে কষ্ট পাইব, যদি আমি আজান না দেই হুসাইনে কষ্ট পাবে, আজান না দিলে হুসাইনে কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে। এই জন্য সব কিছু মিলাইয়া বেলাল কয় হুসাইনরে কষ্ট দিলে যদি আল্লাহ কষ্ট পায়, নবী কষ্ট পায়, তাইলে আমি বেলালের সারা জীবনের বেলালগিরি শেষ হইয়া যাইব। কারণ আহলে বায়াত হলো ইমানের অবিচ্ছেদ্য অংশ, কথা বলেন ঠিক কিনা? যারা আহলে বায়াতকে ইমানের অবিচ্ছেদ্য অংশ মনে করে এত সুন্নি না। মৌলা আলী ছাড়া আবার কিসের সুন্নি রে? সুন্নি তো তারা মৌলা আলীর মহব্বত করে, সাহাবায়ে কেরামকে মহব্বত করে। এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি যদি না করি হুসাইনে কষ্ট পাবে। এবার বেলাল রাজি হইয়া গেছে, ঠিক আছে হুসাইন আমি আজান দিব, উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যা
আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আজান দাও গো এ শুনবার মনে চায় সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে এমন একটা নবীর পাগল খুঁজে পাওয়া দায়ী আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আজান দাও গো শুনবার মনে চায় সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে বিল্লাল যখন আজান দিল প্রাণ পাখি তার চলে গেল মুহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পড়ে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় সবাই এলান করে দিলেন আমি তাহিরি মহেশপুরে আসবো সব দিক দিয়ে এলান করলেন আমার বয়ানের টাইম কোনো বাদেশা বেলাল আজান দিব একটা এলান করে দিলেন মহিলাদের আজকে মাহফিলে মহিলা আছে না নাই এই এলান করার পরে ওই মদিনাতে লাইন ধরছে মুসল্লিদের লাইন ধরছে মহিলাদের লাইন ধরছে কারণ বেলাল চলে গেছে আজানের পাখিরা পাওয়া গেছে ওয়াজ শোনার আর কৌতূহলটা বেড়ে গেছে ওই মহিলারা লাইন দিরাইছে পুরুষরা লাইন দিরাইছে যুবকরা লাইন দিরাইছে কিশোররা লাইন দিরাইছে কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা এরা আলাদা মসজিদে নবীর মেহরাবের কাছে নাই ওরা ডাইরেক্ট চলে গেছে আমার নবীর রওজা মুবারকে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আবার মুরব্বিরা ডাক দিয়ে কই এ ছোট বাচ্চারা আজান হবে মসজিদে নববীর মেহরাবে তোমরা কেন নবীর রওজার কাছে চলে গেছো এবার ছোট ছোট বাচ্চারা এমন একটা জবাব দিছে গো জবাব দিয়া প্রত্যেকের অন্তরে কম্পন সৃষ্টি কইরা দিছে ছোট ছোট বাচ্চারা ডাক দিয়া কয় ও মুরব্বিরা আমাদের স্বাধীনতায় বাধা দিয়েন না আপনারা কাছে থেকে আওয়াজ শুনেন আর আমরা নবীর রওজার পাশেই থাকবো কেন আমরার আম্মা কইছে এই বেলাল যখন আজান দিত আর আজিমে ধাক্কা লাগতো আমরা আম্মা কইছে নবী ইন্তিকালের পরে বেলাল চলে গেছে আর আসে নাই আজকে যেহেতু বেলাল আজান দিব আমরার মন বলতেছে বেলালে আজান দিলে আমার নবী রওজা মুবারক থেকে বের হয়ে আইব জ্বালা জোরায় না জ্বালা জোরায় না রে জ্বালা জোরায় না জ্বালা জোরায় না অন্তরে লাই গাছে আগুন অন্তরে লাই গাছে আগুন নবী বিনে আগুন নিবে না জ্বালানি জোরায় না জোরায় না রে জ্বালা জোরায় না জ্বালা জোরায় না ও কেমন নবী আমার কেমন নবী আমার কেমন নবী আমার নবী দুনিয়াতে থাইকা এই জন্য বুঝি কইয়া গেছে বেলাল আমি নবী সবার আগে বেহেশতে ঢুকবো আমার পরে এই পৃথিবীতে একটা ছেলে বেহেশতে ঢুকবে সেই ছেলেটার নাম হইল হযরতে বেলাল তাইলে নবীরে ভালোবাসতে দাম কি বাড়ে না কমে ওই নবীকে আমরা কি জানের চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো